ঘরে বানানো ঘি আর বাজারের ঘিয়ের মাঝে অনেক তফাৎ। বাজারের ঘি যত পিওর হোক না কেন, ঘরে বানানো ঘিয়ের স্বাদ, গন্ধ, বর্ণ বাজারের ঘিয়ে পাওয়া যায় না। আমি খাঁটি বলে যতবার বাজার থেকে ঘি নিয়েছি, ঘরের ঘিয়ের সাথে তুলনা হয় না। ঘি বানানো কিন্তু খুব একটা কঠিন কাজ না। আমরা প্রত্যেকেই ঘরে কিছু না কিছু দুধ খাই। দুধের সরটা যদি নিয়মিত তুলে রাখা হয়, ওই সর থেকেই সুন্দরভাবে ঘি বানানো যায়। জমানো সরকে ব্লেন্ড করে তারপর সেটাতে যদি ঠান্ডা পানি দেওয়া হয়, এটা মাখনে পরিণত হয়। ওই মাখন নিয়ে কড়াইতে দিয়ে কিছুক্ষণ জাল দিলেই ঘি হয়। একটু কড়া জালে দিতে হয়। আমি বিষয়টা ভালো জানি না, যারা বানায় তারা অবশ্যই ভালো জানে। আমি শুধু ঘরের ঘিটা কেমন হয় সেটা দেখাতেই এই ভিডিওটা করলাম। যারা ঘি খেতে অভ্যস্ত তারা চামচ কেটেই খেতে পারেন। এছাড়াও পরোটা, পোলাও সহ মুখরোচক খাবারে ঘিয়ের ব্যাপক ব্যবহার আছে। ঘি বানানোর পরে যে এই অবশিষ্ট অংশটা থেকে যায়, সলিড অংশ, এটাও খেতে বেশ চমৎকার। আর ঘি যখন রেখে দেয়া হয় তখন আস্তে আস্তে এটা বসে যেতে শুরু করে, ঘন হয়। শীতকালে খুব তাড়াতাড়ি হয় ঘন, আর যদি গরম থাকে গ্রীষ্মকালে সেক্ষেত্রে অনেকটা তরল থাকে এবং ধীরে ধীরে বসে। যদি ফ্রিজে রাখা হয় তাড়াতাড়ি জমে যাবে। আর এই যে ঘিয়ের কালারটা, এটা কিন্তু বাজারের ঘিতে পাবেন না আপনি। বাজারের ঘিতে অন্যরকম একটা কালার এবং অন্যরকম ঘ্রাণ থাকে, যেটা ঘরের ঘি থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। এই যে দেখেন, এগুলো আস্তে আস্তে বসে যেতে শুরু করেছে, সময়ের সাথে সাথে বসে যাচ্ছে। আর ধীরে ধীরে এটা যদি আরও ঠান্ডা পড়ে সেক্ষেত্রে একেবারেই জমে যাবে।